হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি বন্ধুরা আমার সবাই ভালো আছো। আজকের কোনো ব্লগ ভিডিও না, আজকে শুধু মার্কেটিং করেছিলাম। কি আমাদের এখানে বাজারে গিয়ে কি কেনাকাটা করেছিলাম, কিছু জিনিসপত্র কিনে এনেছি, সেইগুলোরই ভিডিও দিচ্ছি। আর দিচ্ছি দীঘাতে গিয়ে কি কেনাকাটা করলাম সেটার ভিডিও। আর কে লিচু খাবে চলে এসো বন্ধুরা, তাহলে কন্টিনিউ দেখতে থাকো ব্লগটাকে, স্কিপ করবে না। কাকদ্বীপ বাজার থেকে কি জিনিসপত্র কেনাকাটা করলাম দেখো, তাহলে কন্টিনিউ। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না যারা নতুন বন্ধু আমার। তাহলে ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো বন্ধুরা। এটা হচ্ছে দীঘা যাওয়ার আগে, দুদিন আগে কি কেনাকাটা করেছিলাম কাকদ্বীপ থেকে টুকটাক, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দীঘা থেকে কি এনেছি সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করছি। দেখো 3খানা ব্যাগ কিনেছি, দেখতে পাচ্ছ? 4খানা ব্যাগ, দেখেছো? জুতো কিনেছি, 4খানা ব্যাগ কিনেছি, লিপস্টিক কিনেছি। কি কিনলাম সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি। আর মাইলেজ থেকে একটা জুতো কিনেছি। আর বন্ধুরা, এই মার্কেটিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কি স্কিপ করো না, ফুল ওয়াচ করো ভিডিওটা। অনেকেই ফুল ওয়াচ করো না, আমি জানি, আমি তো বুঝতে পারি অনেকেই ফুল ওয়াচ করো না। এত কষ্ট করে মানুষ ভিডিও করি, এত যে দিনের পর দিন খাটছি, সবাই খাটছো, তোমরাও খাটছো, কিন্তু কেউ যদি ভিডিও পুরো না দেখে বলো কোনো লাভ হয়? ফুল ওয়াচ যদি না করে তাহলে কি লাভ বলো? প্রয়োজনে চালিয়ে রেখে দাও, তাও ঠিক আছে, না দেখতে হবে না, সময় নেই, এখনকার দিনে সবাই ব্যস্ত। আমিও যেমন চালিয়ে রেখে দিই ভিডিও, চালিয়ে রেখে দিয়ে কাজ করি। জুতোটা পরে কেমন লাগছে সেটাই দেখছি। তাহলে বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। এইমাত্র বাড়িতে আসলাম, দেখো স্নান টান করেছি, জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এখন অর্ধেকটা রয়ে গেছে। সবগুলো তো একদিনে ধোয়া সম্ভব না, জানো দীঘাতে প্রচুর ধুলা বালি প্রচুর। ওই জন্য হাফটা ধুয়েছি, আমার মেয়ে ছাদে মেলে দিয়ে এসছে, আর এখন হাফটা ব্যাগের মধ্যে রয়েছে। কালকে সব ধোয়াধুয়ি করব। এই যে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে সবে আসলাম। আর এই দেখো কানের ফানের তো সব খুলে দিয়েছি, কারণ সব ইমিটেশনের জিনিস পরে গেছিলাম। আর কি এনেছি দেখো, বেশি কিছু আমি আনিনি, সাজার জিনিস তো একদমই আনিনি। ওই লোকের জন্য কি এনেছি দেখো, খাবার টাবার কিছুই তেমন কিনিনি। আমার প্রিয় বন্ধুরা দেখতে থাকো, কয়েকটা বেশি জিনিসপত্র কিনিনি আমি দীঘাতে, খাবার দাবারগুলো বেশি কিনেছি। এই দেখো কাজু কিনেছি, 4 প্যাকেট কিনেছিলাম। একজনকে আসার পথেই গাড়িতে একজনের সাথে দেখা হয়েছিল, আমার বন্ধু বান্ধবের মধ্যে একজনকে দিয়েই এলাম, বাসের মধ্যে দেখা হয়েছে, ওই জন্য তাকে বাসের মধ্যেই দিয়ে এলাম। 4 প্যাকেট কাজু কিনে এনেছি। এগুলো হচ্ছে 700 টাকা নিয়েছে, আর ওই নীল প্যাকেটটা ওটা নিয়েছে 800 করে। একটা 800 করে নিয়েছিল কাজু, আর একটা নিয়েছে 700 করে। আর খাবার দাবার কী এনেছি টুকিটাকি জিনিসপত্র, তাহলে কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, এই খাবারগুলো আমার ভীষণ ভালো লাগে। এই দেখো গুড়ের, এটা বাদাম দেওয়া, এটা চিট টাইপের, এটা হচ্ছে তিলের, হচ্ছে এটা ছাপা আছে, আর একটা হচ্ছে কাজু বাদামের ছাপা, মানে গুড়ের ছাপা। আর এই যে কাজু 4 প্যাকেট এনেছিলাম, এক প্যাকেট দিয়ে এসেছি, আর 3 প্যাকেট। আর দেখো বাসে আস্তে আস্তে খাবার টাবার কিনেছিলাম, ওইগুলো বেঁচে এসছে যেগুলো, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইগুলো আমার ঘরে বাচ্চা আছে, ওদেরকে দেবো। আর টুকিটাকি আমার দেওরের মেয়ের জন্য কানের এনেছি। এই দেখো এই সানগ্লাসটা কিনলাম, আমার সানগ্লাস 5-6টা আছে, আবার ওখানে গিয়ে একটা সানগ্লাস কিনলাম বন্ধুরা। সানগ্লাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। এই দেখো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, দেখো সানগ্লাসটা পরে।
আর ওই 3 জোড়া কানের এনেছি, একটা দেওরের মেয়ের জন্য আর 2 জোড়া হচ্ছে আমার কানের। আমার মেয়ে তো বাচ্চা এইসব কানের পরে না। এই দেখো 10 টাকা এই কানেরটা বন্ধুরা। 5 বছর আগে গেছিলাম, 10 টাকা দাম ছিল এই কানেরগুলো, এখনও 10 টাকাই দাম আছে। এই দেখো আমার দেওরের মেয়ে আমাকে বলেছিল প্রজাপতি কানের আনতে। এই যে ওই কালো ব্ল্যাক কালারের, ওটা হচ্ছে আমার দেওরের মেয়ে নেবে। আর এই দুটো কানের আমার, সাদাটা এই লাভ কানেরটা আর এই প্রজাপতি কানেরটা আমার দেওরের মেয়ে নেবে। আর মেয়ের জন্য একটা চাবি রিং নিয়ে এসেছি। আর বাচ্চাদের জন্য দেখো পেন নিয়ে এসেছি। দীঘা যাওয়া মানে পেন আনবই যতবার যাই আমি। এই দেখো 4খানা পেন নিয়ে এসেছি, ভাগনার জন্য, দেওরের ছেলে, আমার মেয়ে, ওদের জন্য পেন নিয়ে এলাম, পেন। আর এগুলো সব খাবার চিড়া ভাজা, ডাল ভাজা, এটা ওটা যা যা খাবার ছিল এই খাবারগুলোই নিয়ে এসেছি। বেশি কিছু একদম কেনাকাটা করিনি, কারণ প্রচুর জিনিসপত্র আমার বাড়িতে আছে, এমনি পড়ে আছে, ব্যবহার হয় না। যা কিনে আনি ওই হয়তো একবার পরলাম রেখে দিলাম, কিছুদিন পরে কালার নষ্ট হয়ে যায়, বাড়িতে থেকে ফেলে দিই। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্যই দেখো। অবশ্যই বন্ধুরা জানাবে কমেন্ট করে। আর দেখো আমি লাইফের মনে হয় প্রথমবার একটা সস্তা জিনিস কিনে আনলাম। দেখো একটা আংটি কিনে এনেছি আমি 30 টাকা দিয়ে, দেখেছো বন্ধুরা? এই দেখো 30 টাকা দিয়ে একটা আংটি কিনেছি। আমি মনে হয় প্রথমবার কেনা ইমিটেশনের জিনিস কিনলাম, আংটি। আর এই দেখো ময়ূর। আমি তো কেনা ইমিটেশনের জিনিস একদম পছন্দ করি না, আর কিনিও না, আর ব্যবহার করি না। এই প্রথমবার কিনে আনলাম একটা তেঁতুল পাতা আংটি 30 টাকা দিয়ে। আর এই দেখো ময়ূর দুটো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দীঘা গিয়ে এত ঘামাচি হয়েছিল বন্ধুরা কি বলবো। এই দেখো একটা ক্যান্ডিড বি পাউডার আবার 150 টাকা দিয়ে ওখানে কিনলাম। এত গরমে ঘামাচি অসম্ভব। আর আমার থাইরয়েড আছে, তোমরা সবাই জানো, হাই থাইরয়েড আছে, তো প্রচুর গরম বেশি আমার এমনিতে। আর আরও সবাই আমরা অনেকজন গেছিলাম, এবার সবার তো আর সামর্থ্য নেই বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো সবার সামর্থ্য একই রকম হয় না, কারণ এসি রুম তো আর সবাই নিতে পারে না। এসি রুমের জানো খরচটা বেশি, এসি রুম নিলে আর 3টা দিন থাকা মানে এসি রুমে অনেকটা টাকা খরচ হবে। ওই জন্য ওই ভেবে আর বন্ধুবান্ধবের কথা ভেবে ওই জন্য আমি আর এসি রুম নিলাম না। প্রচণ্ড গরমে কষ্ট পেয়েছি ওখানে গিয়ে। দেখো এই ক্যান্ডিড বি এই পাউডারটা কিনেছি, এটাও তোমাদেরকে দেখাচ্ছি এই জন্য। বন্ধুরা দীঘায় কী কী মার্কেটিং করলাম আর আমাদের কাকদ্বীপে কিছু মার্কেটিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই, আর জিনিসগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।